নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব এগ পোলাও রেসিপি। এর জন্য আমি প্রথমেই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। পরিমাণ মতো চাল ভিজিয়ে রেখেছি, দুটো ডিম সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ভালো করে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে তুলাই পাঞ্জি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে একে একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি আদা বাটা, রসুন, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রসুন আমি এখানে বেটে দিইনি, হামালদিস্তায় ছেঁচে নিয়েছিলাম। আপনারা চাইলে আদাটাও ছেঁচে নিলেই ভালো হয়, আমি বাটাই দিয়েছি এখানে। এবারে পরিমাণ মতো লবণ, হলুদ অ্যাড করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা এক সাইডে রেখে একটা গোটা ডিম পাশে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিমটা অন্য পাত্রে ভেজে নিতে পারেন। ভেজে নেওয়া ডিমটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবারে আমার মশলা রেডি হয়ে গেছে। আমি ভিজিয়ে রাখা চালটা মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো চাল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো চাল ব্যবহার করবেন। চালের পরিমাণ বেড়ে গেলে সমস্ত উপকরণের পরিমাণও বেড়ে যাবে। সবসময় যে পরিমাণে চাল ব্যবহার করা হবে ঠিক তার ডবল জল দিতে হবে। তাই আমি একটা পাত্র দিয়ে চাল মেপে নিয়েছিলাম, সেই পাত্রটা অনুযায়ী ডবল জল দিয়েছি। জলটাকে মেপে নিয়ে পাশে গরম করে নিয়েছিলাম। জল ফুটিয়ে গরম করে নেওয়ার পর সেই জলটা এবারে কড়াইতে দিয়ে দিতে হবে। তার আগে আমি খুব ভালোভাবে চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর কয়েকটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে। আপনারা যেই রকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা সেই রকম দেবেন। গরম জলটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে ওই রকমভাবেই রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়াইটা ঢাকা দিইনি, কারণ খোলা রেখেই আমি খুব ভালোভাবে চালটাকে ফুটিয়ে নিচ্ছিলাম। কড়াইতে জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকেই দুটো ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম, সেই দুটো কড়াইতে আমি দিয়ে দিয়েছি। আমরা যেহেতু দুজন মানুষ ছিলাম তাই আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি করে ডিম ব্যবহার করতে পারেন। এবারে তৈরি হয়ে গেছে আমার পোলাও। তৈরি হওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এগ পোলাও। রেসিপিটি খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে এগ পোলাও বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নেব।